কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গৌরহরি, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এখন বাজে রাত 8টা 5, আর আমি রাত্রেবেলায় ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। ভগবান এবার সেবা গ্রহণ করবেন। আজকে ভগবানকে রাত্রেবেলায় আমি অন্নভোগ করে দিইনি, কারণ অত্যাধিক গরম, আর মনে হলো যে আজকে বাবাকে রাত্রেবেলায় একটু অন্যরকম খাবার তৈরি করে দিই। তাই বাবার জন্য এই একটু গাজর ছিল, আলু ছিল, আর অল্প কাঁচা লঙ্কা দিয়ে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এটুকুই দিয়ে বাবাকে একটু চাউমিন করে দিলাম। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু বাবা সেবা নেবেন, তাই একটু বেশি পরিমাণেতে আমি চিনিটাও দিয়ে দিয়েছি। রাত্রেবেলায় ভগবানকে আমি এটাই আজকে ভোগ নিবেদন করলাম। আপনারা সকলে ভগবানের ভোগের দর্শন করুন। ভেবেছিলাম বাবাকে আজকে রাত্রেবেলা অন্য কিছু রন্ধন করে দেব, কিন্তু আর আজকে হয়ে উঠল না। তাই ভাবলাম এটাই শর্টকাটে বাবার জন্য তৈরি করেই বাবাকে আজকে রাত্রেবেলা এটাই ভোগ নিবেদন করব। আর তাছাড়া বন্ধুরা, সব কিছু প্রভুরই ইচ্ছা, উনি যেটা খেতে চান উনি বুঝিয়ে দেন। আপনারা সকলে ভগবানের ভোগের দর্শন করে নিন। ভগবানের ভোগের দর্শনে আপনাদের জীবনের সমস্ত দুর্ভোগ কেটে যাবে। আপনারা গোবিন্দের দর্শন করে নিন এবার। অত্যাধিক গরম, মানে এত গরম বলে বোঝাতে পারবো না, মানে কী যে হচ্ছে, মানে এতটাই গরম। বাবাকে আবার রাত্রেবেলা এই ভোগ নিবেদন করার পর কিছুক্ষণ ওনাকে বিশ্রাম করিয়ে আবার ওনাকে পুরোপুরিভাবে আমি স্নান করিয়ে দিই। মানে অনেকেই বলে যে শুধু গাটা ধুয়ে দিবি, কিন্তু আমি তাও করি না। মানে এতটাই গরম, মানে আপনারা চিন্তা করতে পারবেন না। আমি বাবাকে আর একবার রাত্রে শয়নের আগে ভালোভাবে স্নান করিয়ে দেব। স্নান করিয়ে দিয়ে ওনাকে তারপরে আমি শয়নে দেব। উনিও ঠান্ডায় আরাম করে রাত্রেবেলা ঘুমাতে পারবেন। তার রাত্রেবেলায় আপনারা ভগবানের দর্শনের সাথে সাথে ভগবানের ভোগের দর্শন করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হরি बोल, জয় শ্রীকৃষ্ণ।